আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দশমিক সংখ্যার গুণে একটি ট্রিক দেখব, যেখানে 10 এবং 100 থাকলে কিভাবে খুব সহজে আমরা উত্তর বলে ফেলতে পারবো। কি সেই ট্রিক? সেই ট্রিকটি হচ্ছে, যে কয়টি শূন্য থাকবে দশমিক তত ঘর ডানে সরে যাবে। কিভাবে সেটি? চলো দেখি আমরা। এখানে প্রথম যে ম্যাথটি আমরা দিয়েছি সেটি হচ্ছে 2.395 গুণ 10। এখানে বলো তো 10-এর কয়টি শূন্য আছে? একটি মাত্র শূন্য আছে। তাহলে দশমিক তত ঘর ডানে সরে যাবে। তাহলে কয় ঘর ডানে সরে যাবে? এক ঘর ডানে সরে যাবে, মানে এদিক থেকে এদিকে সরে আসবে। তাহলে এটার উত্তর কত হবে বলো তো? 23.95। দেখো, দশমিক ছিল 2-এর পরে, সেটি এখন 3-এর পরে চলে আসলো, তার মানে এক ঘর ডান দিকে চলে আসলো। চলো আমরা আরও কয়টি উদাহরণ করে দেখি। এখানে কি বলা আছে? 2.395 এবং 100। এখানে কয়টি শূন্য বলো তো? 2টি শূন্য। তাহলে দশমিক কয় ঘর ডানে আসবে? 2 ঘর। তার মানে এই যে এক ঘর 2 ঘর এইখানে বসার কথা। চলো তাহলে কি উত্তর হবে লিখে ফেলি। 239.5। দশমিক কোথায় ছিল আগে? 2-এর পরে। এখন কোথায় আসলো? 9-এর পরে। কয় ঘর ডানে সরলো? 1 2। কেন 2 ঘর ডানে সরলো? কারণ 100-তে 2টা শূন্য আছে। চলো আমরা আরও একটি করে দেখি। 13.7 গুণ 100। তাহলে এখানে কয় ঘর ডানে আসবে? অবশ্যই 2 ঘর ডানে আসবে। কেন? কারণ 2টা শূন্য। তাহলে 13.7। এখানে 7-এর পরে তো কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কি বসাবো? শূন্য বসাবো। কেন শূন্য বসালাম বলো তো? চলো সেটি দেখি। আমরা কি বলেছিলাম? 13.7-এর যা মিনিং, 13.7, ধরো আমি অনেকগুলা শূন্য বসালাম, এটারও সেম মিনিং। কেন? এই যে 4টা শূন্য, এর কোনো ভ্যালু নাই, তাহলে আমরা ধরে নিলাম এতগুলা শূন্য আছে। তাহলে কয়টা ঘর ডানে সরতে বলছে আমাদের? 2 ঘর। তাহলে এই যে এক ঘর 2 ঘর, তাহলে 13.7 0.1 2 3টে শূন্য, এই শূন্যগুলার কোনো ভ্যালু নেই। তাহলে 1370। এই যে 1370, এখানে অগণিত শূন্য থাকতে পারে, এই জন্যে আমরা এখানে একটি শূন্য আনলাম, অন্য কোনো সংখ্যা আনলাম না। তোমাদের জন্য কিছু এসডব্লিউ থাকছে, যেখানে 10 এবং 100 দিয়ে গুণ করতে হবে। আশা করি তোমরা খুব সহজেই এই গুণগুলো করে ফেলবে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা দশমিকের কিছু সমস্যার সমাধান করব।